কে যেন এসেছে। এ বাক্যটির ইংরেজি হবে সামওয়ান ইজ কামিং। এখানে সামওয়ান অর্থ কেউ, ইজ কামিং অর্থ এসেছে। সামওয়ান ইজ কামিং অর্থ কে যেন এসেছে, সে আমাকে পাগল করে দিয়েছে। এ বাক্যটির ইংরেজি হবে হি টার্নড মি ম্যাড। এখানে হি অর্থ সে, টার্নড অর্থ দিয়েছে, মি অর্থ আমাকে, ম্যাড অর্থ পাগল। হি টার্নড মি ম্যাড অর্থ সে আমাকে পাগল করে দিয়েছে। আমি তোমাকে কিভাবে বোঝাবো। এ বাক্যটির ইংরেজি হবে হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এখানে হাউ অর্থ কিভাবে, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, মেক ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ তোমাকে কিভাবে বোঝাবো। হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অর্থ আমি তোমাকে কিভাবে বোঝাবো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এ বাক্যটির ইংরেজি হবে মাই হেড ইজ গেটিং হট। এখানে মাই হেড অর্থ আমার মাথা, ইজ গেটিং অর্থ হয়ে যাচ্ছে, হট অর্থ গরম। মাই হেড ইজ গেটিং হট অর্থ আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি কি আমার কথা বুঝতে পারছ। এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ গেটিং মি। এখানে আর ইউ অর্থ তুমি কি, গেটিং অর্থ বুঝতে পারছ, মি অর্থ আমাকে। আর ইউ গেটিং মি অর্থ তুমি কি আমার কথা বুঝতে পারছ। আমার ভালো ঘুম হয়েছিল। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাড এ সাউন্ড স্লিপ। এখানে আই হ্যাড অর্থ আমার হয়েছিল, এ সাউন্ড স্লিপ অর্থ ভালো ঘুম। আই হ্যাড এ সাউন্ড স্লিপ অর্থ আমার ভালো ঘুম হয়েছিল। আমি তোমার কি ক্ষতি করেছি। এ বাক্যটির ইংরেজি হবে হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ। এখানে হোয়াট অর্থ কি, হার্ম অর্থ ক্ষতি করা, হ্যাভ আই ডান অর্থ আমি করেছি, টু ইউ অর্থ তোমার। হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ অর্থ আমি তোমার কি ক্ষতি করেছি। কি হয়েছে আমাকে বলুন। এ বাক্যটির ইংরেজি হবে টেল মি হোয়াটস হ্যাপেন্ড। এখানে টেল মি অর্থ আমাকে বলুন, হোয়াটস হ্যাপেন্ড অর্থ কি হয়েছে। টেল মি হোয়াটস হ্যাপেন্ড অর্থ কি হয়েছে আমাকে বলুন। আমি কি কিছু ভুল বলেছি। এ বাক্যটির ইংরেজি হবে ডিড আই সে এনিথিং রং। এখানে ডিড আই সে অর্থ আমি কি বলেছি, এনিথিং অর্থ কিছু, রং অর্থ ভুল। ডিড আই সে এনিথিং রং অর্থ আমি কি বলেছি। তুমি কি বলটা আমাকে ছুড়ে দিবে। এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ থ্রো অ্যাওয়ে দ্য বল ফর ইউ। এখানে ক্যান ইউ থ্রো অ্যাওয়ে অর্থ তুমি কি ছুড়ে দিবে, দ্য বল অর্থ বলটি, ফর মি অর্থ আমাকে। ক্যান ইউ থ্রো অ্যাওয়ে দ্য বল ফর ইউ অর্থ তুমি কি আমাকে বলটা ছুড়ে দিবে। আর কোনো উপায় নেই। এ বাক্যটির ইংরেজি হবে দেয়ার ইজ নো আদার ওয়ে। দেয়ার ইজ নো আদার ওয়ে অর্থ আর কোনো উপায় নেই। তোমার হাতটা দেখি, তোমার হাতে ওগুলো কি। এ বাক্যটির ইংরেজি হবে শো মি ইউর হ্যান্ড হোয়াট অল দিস ইজ ইন ইউর হ্যান্ডস। এখানে শো মি অর্থ আমাকে দেখাও, ইউর হ্যান্ড অর্থ তোমার হাত, হোয়াট অর্থ কি, অল দিস ইজ অর্থ এইগুলি, ইন ইউর হ্যান্ডস অর্থ তোমার হাতে। শো মি ইউর হ্যান্ড হোয়াট অল দিস ইজ ইন ইউর হ্যান্ডস অর্থ তোমার হাতটা দেখি, তোমার হাতে ওগুলো কি। আমাদের বাড়িতে তোমার এবার আসতে হবে। এ বাক্যটির ইংরেজি হবে ইউ হ্যাভ টু কাম টু আওয়ার হাউস অ্যাট ওয়ান্স। এখানে ইউ হ্যাভ টু কাম অর্থ তোমার আসতে হবে, টু আওয়ার হাউস অর্থ আমাদের বাড়িতে, অ্যাট ওয়ান্স অর্থ এবার। ইউ হ্যাভ টু কাম টু আওয়ার হাউস অ্যাট ওয়ান্স অর্থ আমাদের বাড়িতে তোমার এবার আসতে হবে। খেয়াল রেখো সে যেন একলা বোধ না করে। এ বাক্যটির ইংরেজি হবে টেক কেয়ার হি ডাজেন্ট ফিল লনলি। এখানে টেক কেয়ার অর্থ খেয়াল রেখো, হি অর্থ সে, ডাজেন্ট ফিল অর্থ অনুভব না করে, লনলি অর্থ একলা। টেক কেয়ার হি ডাজেন্ট ফিল লনলি অর্থ খেয়াল রেখো সে যেন একলা বোধ না করে। আমার একটু বিরতি দরকার। এ বাক্যটির ইংরেজি হবে আই নিড এ লিটল ব্রেক। এখানে আই নিড অর্থ আমার দরকার, এ লিটল অর্থ একটু, ব্রেক অর্থ বিরতি। আই নিড এ লিটল ব্রেক অর্থ আমার একটু বিরতি দরকার। যা হওয়ার হয়ে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে ফরগেট হোয়াট হ্যাপেন্ড। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, হোয়াট হ্যাপেন্ড অর্থ যা হওয়ার হয়ে গেছে। ফরগেট হোয়াট হ্যাপেন্ড অর্থ যা হওয়ার হয়ে গেছে। আপনার মনে কি আছে। এ বাক্যটির ইংরেজি হবে হোয়াটস অন ইউর মাইন্ড। এখানে হোয়াটস অর্থ কি, অন ইউর মাইন্ড অর্থ আপনার মনে আছে। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থ আপনার মনে কি আছে। আমি তোমাকে থাপ্পড় মারব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল স্লাপ ইউ। এখানে আই উইল অর্থ আমি মারব, স্লাপ অর্থ থাপ্পড়, ইউ অর্থ তোমাকে।
আই উইল স্ল্যাপ ইউ অর্থ আমি তোমাকে থাপ্পড় মারব। আমি তোমাকে দুবার কথাটা বলেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ টোল্ড ইউ টুইস দ্য ওয়ার্ড। এখানে আই হ্যাভ টোল্ড ইউ অর্থ আমি তোমাকে বলেছি, টুইস দ্য ওয়ার্ড অর্থ দুইবার কথা। আই হ্যাভ টোল্ড ইউ টুইস দ্য ওয়ার্ড অর্থ আমি তোমাকে দুবার কথাটা বলেছি। তুমি কি মনে করছো কাল 8টার মধ্যে ফিরতে পারবে? এ বাক্যটির ইংরেজি হবে ডু ইউ থিঙ্ক ইউ উইল বি ব্যাক বাই 8 টুমরো? ডু ইউ থিঙ্ক ইউ উইল বি ব্যাক বাই 8 টুমরো? এখানে ডু ইউ থিঙ্ক অর্থ তুমি কি মনে করছো, ইউ উইল বি ব্যাক অর্থ তুমি ফিরতে পারবে, বাই 8 টুমরো অর্থ কাল 8টায়। ডু ইউ থিঙ্ক ইউ উইল বি ব্যাক বাই 8 টুমরো অর্থ তুমি কি মনে করছো কাল 8টার মধ্যে ফিরতে পারবে। তুমি এখানে কতদিন আছো? এ বাক্যটির ইংরেজি হবে হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার? এখানে হাউ লং অর্থ কতদিন, হ্যাভ ইউ বিন হেয়ার অর্থ এখানে আছো। হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার অর্থ তুমি এখানে কতদিন আছো। প্রতিদিন কত খরচ হবে? এ বাক্যটির ইংরেজি হবে হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে? এখানে হাউ মাচ অর্থ কত, ডাজ ইট কস্ট অর্থ খরচ হবে, পার ডে অর্থ প্রতিদিন। হাউ মাচ ডাজ ইট কস্ট পার ডে অর্থ প্রতিদিন কত খরচ হবে। আমি তোমাকে বিরক্ত করতে চাই না। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট ওয়ান্ট টু ব্রদার ইউ। এখানে আই ডোন্ট ওয়ান্ট অর্থ আমি চাই না, টু বদার ইউ অর্থ তোমাকে বিরক্ত করতে। আই ডোন্ট ওয়ান্ট টু ব্রদার ইউ অর্থ আমি তোমাকে বিরক্ত করতে চাই না। তোমাকে দেখে ভালো লাগলো। এ বাক্যটির ইংরেজি হবে গুড টু সি ইউ। গুড টু সি ইউ অর্থ তোমাকে দেখে ভালো লাগলো, দয়া করে এখান থেকে চলে যাও, যাবে কি না। এ বাক্যটির ইংরেজি হবে প্লিজ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, উইল ইউ গো অর নট? প্লিজ গো অ্যাওয়ে ফ্রম হেয়ার, উইল ইউ গো অর নট অর্থ দয়া করে এখান থেকে চলে যাও, যাবে কি না। গাইস, আজকের ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এই ধরনের ভিডিও আমরা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।